বিহারে পৈতৃক সম্পত্তির করের টাকা দিলে ওই জমির বিক্রির লভ্যাংশ দেওয়ার নাম করে প্রায় ৪২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধৃতের নাম প্রীতম গুপ্ত। আর্থিক প্রতারণার দায়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। প্রতারিত সুনীল কুমার মান্নার বাড়ি জোড়াসাঁকো থানার মুক্তারাম বাবু স্ট্রিটে। সূত্রের খবর, বিহারের জমি বাড়ি সহ তার প্রায় ৫,০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে দাবি করে প্রীতম। ওই সম্পত্তির কর বাবদ প্রয়োজন ৪০ লক্ষ টাকা। এরপর প্রীতম সুনীলকে বলে যদি সে ৪০ লক্ষ টাকা দিয়ে দেয় তাহলে জমি বিক্রির লাভের অংশ সে সুনীলকে দেবে। এই বিষয়ে একটি চুক্তিও হয় তাদের মধ্যে। অভিযোগ, এরপরে ধাপে ধাপে সুনীল প্রীতমকে ৪১ লক্ষ টাকা দিলে সে ওই টাকা আত্মসাৎ করে নেয়। রবিবার প্রীতমকে ব্যাংশাল আদালতে তোলা হলে বিচারক ২১শে মে পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠান। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন শুরু হওয়ার সময় থেকেই লাগাতারভাবে অশান্তির চিত্র উঠে আসছে টিটাগড় থেকে। টিটাগড় পৌরসভার অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের ২১১ নম্বর বুথে নিয়ম ভেঙে প্রবেশের চেষ্টা করে নির্দল এজেন্ট। আর এমনই অভিযোগকে ঘিরে অশান্ত হয়ে ওঠে টিটাগড়ের এই ভোট কেন্দ্র। রীতিমতো প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়ান নির্দল এজেন্ট। ওই এজেন্টের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে তাকে বসতে দেয়নি প্রিসাইডিং অফিসার। পঞ্চম দফার ভোটে অশান্তির অভিযোগ উঠল হুগলির চাপদানি এলাকায়। চাপদানি এলাকার ১২-১৩ নম্বর বুথের সামনে ধর্মতলা গার্লস হাই স্কুলে ভোট চলাকালীন বিজেপির মণ্ডল প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মণ্ডল প্রেসিডেন্ট প্রশান্ত রায়ের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বেধড়ক মারধর করেন, মেরে ঠোঁট ফাটিয়ে দেয় এবং জামাকাপড় ছিঁড়ে মোবাইল ফোনটিও কেড়ে নেয় বলে অভিযোগ। পঞ্চম দফা ভোটের ডিউটিতে এসে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল ইন্দো টিবেটার বর্ডার পুলিশের জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া এলাকায়। জানা যাচ্ছে, রবিবার রাতে এক স্থানীয় স্কুলে ভোটের ডিউটিতে কর্মরত ছিলেন এক জওয়ান। সেখানে গ্রামের এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন তিনি। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করেন ওই মহিলা। স্থানীয় বাসিন্দারা তাকে গাছে বেঁধে রাখেন। ঘটনাস্থলে পৌঁছয় জাঙ্গিপাড়া থানার পুলিশ। এরপর ওই জওয়ান সহ আরও ৩ জনকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। হাওড়া লোকসভা কেন্দ্রের ষষ্ঠীতলায় ২৫ নম্বর বুথে বিজেপি ক্যাম্পে হামলা। বাঁশলাঠি নিয়ে ক্যাম্পে হামলা চালিয়ে বিজেপি কর্মীদের মারধর ও ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আক্রান্তরা। লিলুয়ায় ভারতের স্কুল ১৭৬ নম্বর বুথে ভোট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারের অভিযোগ, তাকে চড়থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এরপর রথীন চক্রবর্তীর তত্ত্বাবধানে ফের ভোট প্রক্রিয়া শুরু হয়। বিজেপি প্রার্থী সরাসরি অভিযোগ, শাসক দলের নেতা কৈলাস মিশ্রের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে। বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুর বেদি ভবনের কাছে বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর। আক্রান্ত সুবীর বিশ্বাসের অভিযোগ, ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছিল তৃণমূল। প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে রাস্তায় ফেলে মারধর করে। স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হলো এক নেপালি যুবককে। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের পিম্পরি এলাকায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন বছর ৩০-এর ওই অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, দাম্পত্য কলহের জেরে ধারালো ব্লেড দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ চিরে দেন ওই অভিযুক্ত। এরপর সেখানে ২টি পেরেক ঢুকিয়ে একটি তামার তালা বসিয়ে দেন। এরপরে যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই মহিলা। তারপর মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। লিলুয়ায় বজরংবলী মার্কেট সংলগ্ন ডনবস্কো গভর্নমেন্ট কোয়ার্টারের বুথের বাইরে বোমাবাজির অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ভোট দিতে আসা ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। এখনও থমথমে এলাকা, চলছে পুলিশ ও সেন্ট্রাল ফোর্সের টহলদারি।